अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वत्लु अलैहिम नबअ इब्नई आदम बिलहक़ इज़ क़र्रबा क़ुरबानन फ़तुक़ुब्बिला मिन अहदिहिमा वलम युतक़ब्बल मिनल आख़र क़ाल लअक़्तुलन्नका क़ाल इन्नमा यतक़ब्बलुल्लाहु मिनल मुत्तक़ीन। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় কোরবানি। বর্তমান মাস জিলহজ মাস। জিলহজ মাসের 10 তারিখে বলা হয় ইয়ৌমুন নাহর, কোরবানির দিন। হাদিস শরীফে বলা হয়েছে লিল মুসলিমিনা ঈদান, ঈদুল ফিত্রি ও ঈদুল আদহা। মুসলমানদের জন্য দুইটা ঈদ রয়েছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আদহা। উদহিয়া থেকে আদহা, কোরবানির ঈদ। এটাই আমাদের মুসলমানদের বার্ষিক দুটো উৎসব, ঈদ উৎসব। তাহলে এই জিলহজ মাসের 10 তারিখে আমরা আমাদের সামর্থ্য অনুসারে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কোরবানি করে থাকি। এই কোরবান এটা আরবি শব্দ কোরবন থেকে উৎপত্তি হয়েছে। কোরবান মানে নৈকট্য, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সামর্থ্যবান যারা আছে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তারা জীবজন্তু, বিভিন্ন পশু কোরবানি করে থাকে, গবাদি পশু কোরবানি করে থাকে। এটাকে বলা হয়েছে কোরবানি। এই বিশ্বের ইতিহাসে এই যে কোরবানি, এটা মানব সৃষ্টির ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, মানব সৃষ্টির ইতিহাসে পৃথিবীর শুরুতে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমেই এই কোরবানির সূচনা হয়। হযরত আদম আলাইহিস সালামের যুগে হযরত আদম এবং হাওয়া, আমাদের আদি মাতা এবং আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তাদের সন্ততিদের জন্ম নিত। প্রতি সন্তান জন্মানোর মধ্যে এখানে একটা নিয়ম ছিল যে ওনাদের যমজ সন্তান হতো, টুইন বেবি, একটা ছেলে একটা মেয়ে হতো হযরত হাওয়া আলাইহিস সালামের। এখন মা বাবা ছিল পৃথিবীতে এক জোড়াই। তাহলে তাদের সন্তান যারা জন্ম নেবে তারা পরস্পর ভাই বোন। তাহলে ভাই বোনে কীভাবে বিবাহ হবে, বিবাহ বন্ধন হবে, কীভাবে সম্ভব ভাই বোনের বিয়ে? তখন একটা রীতি চালু করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি যে সিস্টেমটা চালু করলেন, যে যমজ ভাই বোন যে জন্ম হচ্ছে, ওই যমজের ছেলে সন্তানের সাথে, পুত্র সন্তানের সাথে অপর জোড়ার কন্যা সন্তানের বিয়ে হবে। তাহলে কিছুটা দূরত্ব বাড়বে। ঠিক দেখা গেল এক জোড়ার ছেলের সাথে আরেক জোড়ার মেয়ের বিয়ে হতো, এক জোড়ার মেয়ের সাথে আরেক জোড়ার ছেলের বিয়ে হইতো। এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত। তখন দেখা গেল হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে হাবিল কাবিল, যে দুইজন ছেলে সন্তান, তারা দুই জোড়ার ছিল। এখানে কাবিলের সাথে যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছিল সে খুবই রূপসী সুন্দরী ছিল, কিন্তু হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল সে একটু বেশি সুশ্রী ছিল না, বেশি সুন্দরী ছিল না।
এখন দেখা যায় নিয়ম অনুসারে, শরীয়ত অনুসারে কাবিলের বিয়ে করতে হবে হাবিলের সাথে, যে মোটামুটি কম সুন্দরী ওই মেয়ের সাথে তার বিয়ে করতে হবে। এখন কাবিল বলল, না, আমি এই সিস্টেম মানি না, আমার যমজ যে বোন আছে সে সুন্দরী বেশি, আমি তাকে বিয়ে করব, যেতে সে আমার জোরার, তার সাথে আমার নৈকট্য বেশি, আমি তাকে বিয়ে করার হকদার বেশি। কিন্তু হযরত আদম বললেন, না, আমার যে শরীয়ত, আমার যে নীতি, এই শরীয়ত তো তুমি লঙ্ঘন করতে পারো না। কোন কন্যা সুন্দরী, কোন কন্যা সুন্দর নয়, এটা দেখার কোনো বিয়া নাই, শরীয়ত তোমাকে মানতেই হবে। কাবিলের সাথে যে কন্যা সন্তান আছে তাকে তোমাকে বিয়ে করতে হবে, এবং তোমার সাথে যে কন্যা সন্তান আছে তার সাথে বিয়ে হবে হাবিলের। তখন কাবিল কোনোভাবেই এটা মানতে রাজি না। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যখন তোমরা মানছ না, তাহলে আমি তোমাদের বলি, তোমরা আল্লাহর দরবারে কোরবানি করো। আল্লাহ যার কোরবানি কবুল করবেন সেই ওই সুন্দরী মেয়েটাকে পাবে, কন্যাটার সাথে বিয়ে হবে। যার কোরবানি কবুল হবে না সে পাবে না। তখন হাবিল ছিল মূলত, সে গবাদি পশু পালন করত প্রচুর। সে হাবিল একটা মোটা তাজা দুম্বা কোরবানি করলো। কোরবানির সিস্টেমটা ছিল, যেই জন্তুটা কোরবানি করবেন একটা পাহাড় উঁচু জায়গার উপর ওটা বেঁধে রাখবে, আসমান থেকে আগুন এসে ওটা পুড়িয়ে ফেলবে, তাতে বুঝা যাবে কোরবানি কবুল হয়ে গেছে। এবং এই কাবিল ছিল, সে চাষাবাদ করত, সে কিছু নিম্নমানের শস্য এরকম উঁচু জায়গায় রেখে আসছে। কিন্তু দেখা গেল পরবর্তীতে হাবিল যে পশুটা কোরবানির জন্য বেঁধে রাখছিল সেটা আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে ফেলল, কিন্তু কাবিল যে তার শস্যগুলো রেখে এসেছিল উঁচু জায়গায় সেটা পোড়ায়নি। তাতে বোঝা গেল কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়েছে। হযরত আদমের যে শরীয়ত, সেই শরীয়তের পক্ষে রায় দিল আল্লাহর পক্ষ থেকে। এটা অলৌকিকভাবে রায়টা সেভাবে আসলো। তাহলে ঠিকই হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার বোনটাকে, কাবিল বিয়ে করবে হাবিলের জোড়ার বোনটাকে। কিন্তু কাবিল কোনোভাবেই মানতে পারল না, এবং কাবিল বলল, আমি তোমাকে, হে হাবিল, তুমি যদি তোমার ইয়া থেকে সরে না যাও, আমার প্রতিদ্বন্দ্বী হয়ে থাকো, তাহলে আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করে হলেও করবো, আমার প্রতিদ্বন্দ্বী আমি সরিয়ে দেব। তখন এই বিষয়টা পবিত্র কোরআনে এসেছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদমা বিল হক ইজ করবা কোরবানান ফতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব ঘটনাটি পড়ে শুনান, যখন তারা উভয়ে কোরবানি পেশ করেছিল। তখন তাদের একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কোরবানি কবুল হলো না। সে কাবিল বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। অপরজন হাবিল বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করেন, আমি তো মুত্তাকি, আল্লাহর ভয়ে আমি ভীত, আল্লাহর যে শরীয়ত সেটাই তো মানতে আমি রাজি, কিন্তু তুমি তো মানছ না, এবং তুমি আল্লাহর দরবারে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা, দামি জিনিসটা কোরবানি করো নাই। আমার গবাদি পশুর মধ্যে যেটা মোটা তাজা দুম্বা ছিল এটা আমার আল্লাহর দরবারে পেশ করে, তুমি তো একটা নিম্নমানের কিছু শস্য করছিলা, কোরবানি করছিলা, তোমার মধ্যে একটা নিয়ত সমস্যা ছিল। আল্লাহ তো মুত্তাকি পরহেজগারদের, কোদা বিরুদের কোরবানি কবুল করে, যারা কোদা বিরু নয় তাদের কোরবানি আল্লাহ কবুল করে না। তাহলে পরবর্তীতে ঠিকই এই কাবিল হাবিলকে হত্যা করেছিল। এতে এই বিষয়টা জেনে হযরত আদম এবং হাওয়া বেশ মর্মাহত হয়েছিলেন, এবং এটাই পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে প্রথম কোরবানির ইতিহাস। এবং এক নারীর জন্য, এক বিয়ের জন্য, এক নারীকে পাওয়ার জন্যই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল। এরপরে দ্বিতীয় যে মানব সভ্যতার ইতিহাসে দ্বিতীয় যে কোরবানির দৃষ্টান্ত, যে নজির, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র
হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করেছিলেন মেনা প্রান্তরে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী হাজরা থেকে শেষ বয়সে যে সন্তানদান হয়েছিল, একমাত্র সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালাম, তাকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এনে এই মক্কায়, এই দুদু মরুভূমিতে তাকে এখানে বনবাস দিয়েছিল। এবং এখানে হজরত ইব্রাহিমের একমাত্র পুত্র এই হজরত ইসমাইল আলাইহিস সালাম। তখন হজরত হাজরার গর্ভে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী ছিল, একজন হলো হাজেরা আর একজন ছিল সারা। তাহলে প্রথমে হাজেরার গর্ভে হয়েছিল হজরত ইসমাইলের জন্ম, এর অনেক পরেই সারার গর্ভে হজরত ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছিল। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার স্বপ্ন দেখাচ্ছিলেন, তখন হজরত ইব্রাহিমের এক সন্তানই ছিল মাত্র, প্রথম এই যে হজরত হাজেরার গর্ভে হজরত ইসমাইলের জন্ম। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার রাতে স্বপ্ন দেখছিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার রবের দরবারে তোমার প্রিয় বস্তুটি কোরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার কিন্তু প্রিয় বস্তু বলতেছেন আল্লাহ। তিনি প্রথমে 100 উট কোরবানি করলেন। তখনই আল্লাহ আবার স্বপ্ন দেখালো, হে ইব্রাহিম, তুমি আল্লাহর দরবারে প্রিয় বস্তুটি কোরবানি করো। আবার তিনি 100 উট কোরবানি করলেন। এরপর আবার স্বপ্ন দেখালো, না, তুমি তোমার প্রিয় বস্তুটি আমার দরবারে কোরবানি করো। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে প্রিয় বস্তু বলতে আমার তো প্রিয় বলতেই একমাত্র আছে, এটা আমার একমাত্র সন্তান ইসমাইল। আল্লাহ অবশ্যই সেদিকে ইঙ্গিত করতেছেন, তাহলে আমাকে আমার পুত্রকে, প্রিয় পুত্রকে এই কোরবানি করতে হবে। তিনি তখন হজরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে পুত্র, আমি তো স্বপ্ন দেখছি আল্লাহ তোমাকে কোরবানি করতে বলছেন। এটাই পবিত্র কোরআনে এসেছে। হজরত হজরত ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 7, 8 বা 10 থেকে 12, যখন পিতার সাথে 7-8 বছর এরকমই হবে, পিতার সাথে দৌড়াদৌড়ি করা, চলাফেরা করা, হাত ধরে হাঁটার, দৌড়ার বয়স হয়েছিল হজরত ইসমাইলের। তখন হজরত ইসমাইল এই স্বপ্ন দেখেছিলেন, এই বিরল স্বপ্ন। পবিত্র কোরআন এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা সফফাতে এই কাহিনী বর্ণনা করছেন। ফলাম্মা বলাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে বৎস, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে কোরবানি করছি। এখন বলো তোমার মতামত কি? সে বলল, হযরত ইসমাইল বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন তারা উভয়ই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খাত করে শুইয়ে দিল জবাই করার জন্য, কোরবানি করার জন্য, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, আল্লাহ বলতেছেন, আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এটি ছিল একটি স্পষ্ট পরীক্ষা, এটা অগ্নি পরীক্ষা, ইমানি পরীক্ষা। আর আমি একটি বড় জবেহ দুম্বার বিনিময়ে তাকে মুক্ত করলাম। সূরা সফফাত আয়াত নম্বর 102 থেকে 107। হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়াল নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছিলেন, তখন আল্লাহর কুদরতে ছুরি
হযরত ইসমাইলকে কাটছিল না। আল্লাহ জিবরাইল ইসলামের মাধ্যমে জান্নাত থেকে একটি হৃষ্টপুষ্ট দুম্বা পাঠিয়ে দেন, যা ইসমাইল আলাইহিস ইসলামের স্থলাভিষিক্ত হয়ে জবাই হয়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস ইসলামের এই মহৎ ত্যাগকে এত পছন্দ করলেন যে তা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য বাধ্যতামূলক ইবাদত হিসেবে জারি করে দিলেন। এখন প্রশ্ন আসলো, এই কোরবানি ওয়াজিব না ফরজ না সুন্নাত? এটা কোরবানি কি ওয়াজিব আমাদের জন্য নাকি ফরজ না সুন্নাত? এটাই হলো প্রশ্ন। ইসলামী ফিকহের ইমামদের মধ্যে কোরবানির শরঈ বিধান নিয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে। মূলত যোগ্যতা সম্পন্ন, নেশাব পরিমাণ, সামর্থ্যবান নেশাব পরিমাণ। নেশাব বলতে কি বোঝায়? 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্যের যিনি মালিক। কিন্তু জাকাত দেওয়ার জন্য মালিকের নেশাব হওয়ার জন্য 1 বছর ওই সম্পদ তার কাছে সমানভাবে বিদ্যমান থাকতে হবে। কিন্তু কোরবানি করার জন্য মালিকের নেশাব সারা বছর ওই সম্পদ, নেশাব পরিমাণ সম্পদ তার কাছে বিদ্যমান থাকতে হবে না। ওই কোরবানির আগেই, কোরবানির জন্তু কেনার সময় কোরবানির কোরবানির যে 3 দিন, ওই 3 দিনের মধ্যেই সে সামর্থ্য অর্জিত হলে তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে যা নেশাব পরিমাণ সম্পদ যার আছে, নেশাব পরিমাণ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য অথবা সমমূল্যের সম্পদ অর্থ যার রয়েছে, তার উপরে কোরবানির হুকুম কি, সেই বিষয়ে 2টি প্রধান মত রয়েছে। প্রথম মত হলো কোরবানি করা ওয়াজিব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহ, ইমাম জফর রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিক ও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহের একটি বর্ণনা অনুযায়ী সামর্থ্যবান ব্যক্তির উপর প্রতি বছর কোরবানি করা ওয়াজিব, যার কোরবানি করার সামর্থ্য আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য রয়েছে অথচ সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। তাহলে কোরবানি না করে ঈদগাহে না যেতে বলছে। তুমি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করো, কোরবানির জন্তু না কিনো, তাহলে তুমি আমার ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহেও আসবে না। ঈদগাহে শুধু আসবে না তো আসবে না, ঈদগাহের ধারে কাছেও আসো না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3123, মুসনাদে আহমদ হাদিস নম্বর 8273। এখন এখানে যে ওয়াজিব বলেছেন যেসব ইমামরা, তাদের যুক্তিটা কি? সামর্থ্য থাকার পরেও কোরবানি না করার কারণে ঈদগাহে আসতে নিষেধ করা একটি কঠোর ধমক রসুলের পক্ষ থেকে। আর শরীয়তে ওয়াজিব তরক বা বর্জন করলেই কেবল এমন ধমক দেওয়া হয়ে থাকে। আর কিছু কিছু ইমাম বলছেন যে কোরবানি করা সুন্নতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ সুন্নত। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বলের প্রসিদ্ধ মত অনুযায়ী কোরবানি করা সুন্নতে মুআক্কাদা, যা ছেড়ে দেওয়া মাকরুহ। তাদের দলিল হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দহলাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশরিহি শাইয়ান। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ্জের 10 দিন এসে যায়, জিলহজের 10 দিন এসে যায়, প্রথম 10 দিন এসে যায়, এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে, সে যেন তার চুলু নখের কোনো কিছু স্পর্শ না করে, অর্থাৎ না কাটে। তাহলে চুলু কাটা যাবে না, নখ কাটা যাবে না, কোনো লোম কাটা যাবে না শরীরের, এটা তো আমরা বলি, এটা রসুলের নির্দেশ। তাহলে এটা সহিহ মুসলিম হাদিস নম্বর 1977। যেহেতু এই হাদিসে বলা হয়েছে তোমাদের কেউ যদি ইচ্ছা করে, যদি কোরবানি ওয়াজিব হতো তবে তা ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হতো না, ওয়াজিব বলে বাধ্যতামূলক। এখন ইচ্ছার উপর যখন ছেড়ে দিয়েছে, এই উপরোক্ত ইমামগণ বলেছেন ইচ্ছার উপর যখন ছেড়ে দেওয়া হলো, তাহলে এটাকে সরাসরি ওয়াজিব বাধ্যতামূলক বলা যাবে না, এটাও সুন্নত বলা যাবে। যদিও এটি সুন্নত নাকি ওয়াজিব তা নিয়ে তাত্ত্বিক বিতর্ক রয়েছে, তবে সব ইমামই একমত যে সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি বর্জন করা অত্যন্ত নিন্দনীয়। হানাফি মাযহাব মতে এটি ওয়াজিব। আমরা হানাফিরা এই কোরবানিকে ওয়াজিব মনে করি।
তাই সামর্থ্যবানদের জন্য কোরবানি দেওয়া আবশ্যক। তাহলে এটাই হলো আমাদের মূলত সর্বসম্মত মত হলো আল্লাহ রসুল যেহেতু ফলা ইয়াকরা মাল্লাম ইউদ মাল কি মাল কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফলা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রসুল যেহেতু বলেছেন যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের মুসল্লা তথা নামাজ পড়ার ঈদের নামাজ পড়ার জায়গা ওই মুসল্লা তথা ঈদগাহের ধারে কাছে ও যেন না আসে। তাহলে এই আদেশ দ্বারা বোঝা যায় এটা ওয়াজিব না হলে রসুল এত বড় দমক দিতেন না। তাহলে ইমাম আমাদের হানফি মজাব বলছে এটা অবশ্যই ওয়াজিব, এটা ইচ্ছার উপর ছেড়ে দেওয়া যাবে না, এবং এটা সামর্থ্য থাকলে অবশ্যই মুসলমানদের কোরবানি করতে হবে। এখন কথা হলো যে আমরা কোরবানি করে থাকি, এটা কি হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নতকে অনুসরণ করে কোরবানি করি, রীতিকে অনুসরণ করে কোরবানি করি, নাকি আমাদের উম্মতে মুহাম্মদীর আলাদা স্বতন্ত্র কোনো নির্দেশনা, কোরআনের স্বতন্ত্র কোনো নির্দেশনা আছে কি না? আমরা কোরআনের স্বতন্ত্র নির্দেশনা, রসুলের স্বতন্ত্র নির্দেশনার আলোক করে নির্দেশনার জন্য কি কোরবানি করি, নাকি শুধুমাত্র হযরত ইব্রাহিমের সুন্নত পালন করার জন্য কোরবানি করি? এটাও একটা প্রশ্ন আমাদের আসতে পারে। তাহলে এটা কি আমরা কি ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নত নাকি কোরআনের নির্দেশনায় কোরবানি করি? এর সংক্ষিপ্ত উত্তর হলো আমরা মূলত পবিত্র কোরআনের স্বতন্ত্র নির্দেশনার আলোকেই কোরবানি করি। তবে সেই নির্দেশনার স্বরূপ ও আদর্শটি নেওয়া হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের ঐতিহাসিক সুন্নাত বা ঐতিহ্য থেকে। এই দুটি বিষয় পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। পবিত্র কোরআনে এই কোরবানির জন্য স্বতন্ত্র নির্দেশনা এসেছে। উম্মতে মুহাম্মদের জন্য কোরবানি কেবল ইব্রাহিম আলাইহিস ইসলামের একটি অনুকরণীয় গল্প নয়, বরং এটি আল্লাহ তাআলার সরাসরি এবং স্বতন্ত্র আদেশ। আমাদের পবিত্র কোরআনের সূরা কাউসারের 2য় আয়াতে মহান আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছে আমাদেরকে কোরবানি করার জন্য, উম্মতে মুহাম্মদীকে কোরবানি করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছে। এটা আমরের সিগা নির্দেশনা, সরাসরি আদেশ করেছেন। সূরা কাউসারে বলেছেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো। ওয়ানহার, নাহার মানে কোরবানি করা। তাহলে এটা ওয়াজিব অবশ্যই। কোরআন আয়াত দ্বারা সরাসরি আল্লাহ আমরের সিগা নির্দেশ দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং কোরবানি করো। এটা কোরআনের সরাসরি আদেশ। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। সূরা আল কাউসার আয়াত নম্বর 2। এখানে ওয়ানহার কোরবানি করুন শব্দটি আদেশ সূচক ক্রিয়াপদ, যা উম্মতের জন্য কোরবানি করাকে আবশ্যক বা স্বতন্ত্র ইবাদত হিসেবে সাব্যস্ত করে। পবিত্র কোরআনের 2য় দলিল, পবিত্র কোরআনে অন্য এক আয়াতে বলা হয়েছে সূরাতুল হজ্জের আয়াত নম্বর 34, সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বহিমাতিল আনআমি। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করে। এবং এই কোরবানির সাথে হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সুন্নাতের অবশ্যই সম্পর্ক আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আছে আরেকটা, পবিত্র কোরআনে আরেকটা আছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া সালাত, ইন্না সালাত ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন কে বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যই। তাহলে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জীবন মৃত্যু সব কিছু আল্লাহরই জন্য আমি সমর্পণ করলাম। তাহলে পবিত্র কোরআন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মুহাম্মদীকে হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের মিল্লাত বা আদর্শ অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে এসেছে সুম্মা আওহাইনা ইলাইকা
আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, অতঃপর আমি আপনার প্রতি ওহী পাঠিয়েছি, প্রত্যাদেশ করেছি যে আপনি একনিষ্ঠ ইব্রাহিমের আদর্শ অনুসরণ করুন। তাহলে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের মুসলিম জাতির পিতা। তাহলে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমরা অনুসরণ করি। হাদিস শরীফে বলা হয়েছে, হাদিস শরীফে সাহাবীগণ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটি করেছিলেন যে কেন আমরা কোরবানি করি ইয়া রাসূলুল্লাহ। তারা সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন করেছিলেন, কেন আমরা কোরবানি করি ইয়া রাসূলুল্লাহ, এটা কি, কেন আমরা জন্তু জবাই করি নির্দিষ্ট দিনে, এটা কি, এটা কোন ধরনের ইবাদত? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূলের কাছে। আন যায়েদ ইবনে আরকাম قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদাহি, আমরা যে কোরবানি করতেছি এটা কি? قال سنة أبيكم إبراهيم। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই কোরবানিগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এটি তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, ঐতিহ্য, আদর্শ। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3127। আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য কোরবানিকে একটি স্বতন্ত্র ও স্বাধীন ইবাদত হিসেবে ওয়াজিব করেছেন, কিন্তু সেই ইবাদতের ঐতিহাসিক প্রেক্ষাপট, চেতনা এবং পদ্ধতিটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের স্মারক। তাই আমরা যখন কোরবানি করি তখন আমরা পবিত্র কোরআনের নির্দেশ পালন করি এবং একই সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে জিন্দা করি, জীবিত করি, পুনরুজ্জীবিত করি। কোরবানির ইতিহাস কেবল পশু জবাইয়ের ইতিহাস নয়, এটি মূলত মানুষের ভেতরের পশুবৃত্তিকে জবাই করে আল্লাহর সন্তুষ্টির রজ্জুকে শক্ত করে ধরার ইতিহাস। হাবিল কাবিলের ঘটনা আমাদের শেখায় যে ইখলাস বা অন্তরের তাকওয়া ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আর ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আমাদের শেখায় আল্লাহর নির্দেশের সামনে নিজের প্রিয়তম বস্তুকেও কোরবানি করতে প্রস্তুত থাকা। পবিত্র কোরআনের অমোঘ ঘোষণা, আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর গোস্ত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়া দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। সূরা হজ আয়াত নম্বর 37। অতএব শরীয়তের এই মহান বিধানকে ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা যে রূপে আমরা পালন করি না কেন, এর মূল লক্ষ্য হতে হবে ইখলাস, তাকওয়া, খোদাভীতি এবং আল্লাহর প্রতি নিখাদ আত্মসমর্পণ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।